ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়ের পর ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেছে ছাত্রদল প্যানেল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবেন না বলে জানান তিনি। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই কথা বলে আবিদ। স্ট্যাটাসে আবিদ লেখে, ক্ষুদ্র জীবনে আমি এত দূর আসবো তা কল্পনা করতে পারিনি। নির্বাচনের আগের রাতে খালেদ মহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। আমি তখন সদুত্তর দিতে পারিনি। আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা হবে, কোথায় দেখা উচিত। একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথ আজ আমাকে এত দূর নিয়ে এলো। ইটস ওকে। এই নির্বাচন আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকেই আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি। সারা দিন যেসব কথা বলেছি, এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে আশা রাখি। মানুষ হিসাবে আমরা কেউ পরিপূর্ণ না। আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। সত্যি বলতে জীবনে আমাকে সেই সুযোগটুকু দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোন ও শিক্ষার্থীদের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই। মাত্র 20 দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের সঙ্গে কাজ করতে। তাদের কাছে ছুটে গেছি, অনেকটুকু কাছাকাছি গেছি, কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার যাত্রা এখানেই শেষ নয়। আমার যাত্রা আরও অনেক দীর্ঘ। আমি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছাত্রনেতা। কথা দিচ্ছি, আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবে প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তা আমি করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমার হাত দিয়েই হবে। আমরা অতন্ত্র প্রহরী হিসাবে রাজপথে পাহারা দিব। নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো। ইনশাআল্লাহ এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পারবেন। আবিদ আপনাকে কখনো ছেড়ে যাবে না, বা আপনাদেরকে কখনো ছেড়ে যাবে না।